Nobody knows me like you do. You just read my mind. Nobody gets me except for you. Like we're আমাদের দীঘা বাইক রাইডের দ্বিতীয় দিনের চতুর্থ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি আগের দিন এখানেই শেষ করেছি ভিডিওটা, আবার এখান থেকেই শুরু করছি। চলুন, খাওয়া দাওয়া শেষ হলে আমরা কোথায় যাচ্ছি দেখে নিই। আমরা চলে এসেছি মেরিন অ্যাকোরিয়ামের সামনে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা রক্ষণাবেক্ষণ করে। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাই। মেরিন অ্যাকোরিয়ামে ঢোকার আগেই ডান হাতে দেখতে পেলাম বিশাল আকারের একটা কঙ্কাল। চলুন সামনে গিয়ে দেখি এটা আসলে কিসের কঙ্কাল। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এটা একটা তিমি মাছের কঙ্কাল, মানে স্কেলিটন। এখানে লেখা রয়েছে দেখুন, দীঘা মোহনার উপকূলে এটিকে পাওয়া যায় 2012 সালে। আর এর মোট দৈর্ঘ্য হচ্ছে 42 ফুট। চলুন এবারে সায়েন্স পার্কের ভেতরে চলে যাওয়া যাক। আচ্ছা বন্ধুরা, এখন রয়েছি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মেরিন অ্যাকোরিয়াম। এটা হচ্ছে নিউ দীঘা এবং ওল্ড দীঘার মাঝখানে। আর এর ভেতরে কিন্তু ক্যামেরা করা যাবে না, সেই জন্যেই বাইরেই করেছি। বাইরে অবধি দেখালাম, তো ভেতরে করতে পারবো না। আর ভেতরে কী কী আছে একটু বলে দিই। মাছ আছে, জ্যান্ত মাছও আছে, জীবাশ্ম মাছ রয়েছে, কাঁকড়া, কচ্ছপ অনেক বড় বড়, তাছাড়া অনেক মাছের অনেক ধরনও আছে। তো এবারে চলে যাবো সায়েন্স পার্কে। আচ্ছা, এইদিকে হচ্ছে ঢেউ সাগর। এই ঢেউ সাগরের আগে ঢোকার আগেই কিন্তু দেখুন দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা করে পার হেড। চলুন ঢুকে যাই। এই দীঘা সায়েন্স পার্কের টাইমিং হলো সকাল 8টা থেকে রাত 8টা এবং এর এন্ট্রি ফি 40 টাকা। সেটা আমি আপনাদের আগে বলেই দিয়েছি এবং অন্যান্য শো আপনারা এখানে দেখতে পারেন এবং তার মূল্য কিন্তু এই বোর্ডে দেওয়া রয়েছে। সায়েন্স পার্কের ভেতরে ঢুকেই আপনারা প্রথমে দেখতে পাবেন কোন দিকে কি আছে তা ইন্ডিকেট করা। আর বাদিকে দেখতে পারবেন সবচেয়ে একটা অদ্ভুত জিনিস। দেখুন, কোনো পাইপ নেই, তাও কিন্তু জল পড়ছে অনবরত। চলুন এবারে চলে যাই মেন হলঘরের ভেতরে। এই সায়েন্স সেন্টারে ঢুকে প্রথমেই যে অদ্ভুত জিনিসটি আমার চোখে পড়লো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ব্যক্তির চোখের দিকে একটু তাকিয়ে থাকেন, তাহলেই বুঝতে পারবেন কি জিনিস ঘটছে। দেখুন, এখানে একটা চাকতি ঘুরছে। কি কারণে ঘুরছে সেটা কিন্তু এইখানে লেখা রয়েছে। এটা কিন্তু আপনাদের ভালো করে পড়তে হবে, তাহলেই বুঝতে পারবেন এখানে সায়েন্স ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন হারমোনিয়ামের উপর দিয়ে শুধুমাত্র হাত বোলানো হচ্ছে, তাহলে কিন্তু আওয়াজ হচ্ছে। কি কারণে সেটা কিন্তু পাশে লেখা রয়েছে।
এখানে বাঁকা সুড়ঙ্গ দেখা যাচ্ছে, কিভাবে হচ্ছে সেটা লেখা রয়েছে, দেখুন। এটা হচ্ছে ভুল ভুলাইয়া, দেখুন এন্ট্রি। চলুন। বাবা, হাত দিয়ে দিয়ে যেতে হচ্ছে, কোন দিকে, সব দিকেই আমাকে রাস্তা, সব দিকেই দেখতে পাচ্ছি। দেখে মনে হচ্ছে ধরে নেওয়া যাবে, কি কিছু নেই তো। দেখি, দেখুন বন্ধুরা, এখানে মনে হচ্ছে একটা পুতুল দাঁড় করানো, বা হাতির পুতুল, দেখুন এটা বোঝা যাচ্ছে। আমি ধরতে যে যাবো, নেই। মরিচিকা, আপনি যে প্রতিমাটি দেখছেন সেটা দুটি অধিবৃত্তাকার অবতল দর্পণের সাহায্যে তৈরি হচ্ছে। চলুন এবার অন্যটাতে যাওয়া যাক। এটা হচ্ছে এলিপ্টিক্যাল মিরর ওয়াল। চলুন এর ভেতরে বসি, দেখি কি হয়। আর এখানে আগে পড়ে নিই। টুলের উপর বসুন, অন্য টুলটাতে আপনার সঙ্গীকে বসতে বলুন। লক্ষ্য করুন চারিদিকে আয়নায় কেবল আপনার সঙ্গীর ছবি দেখতে পাচ্ছেন। দেখি, আমার ছবি কই? হেবি না? চলুন এবার অন্যটাতে যাওয়া যাক। আচ্ছা, এটা হচ্ছে হেড অন প্ল্যাটার। দেখুন এটাতে কি হয়। আরে বাবা, হেভি জায়গায় ঢুকে গেছো, চলে আসো। এটা হচ্ছে ঠিক এরকম, সামনে রাখা ফলের থালাটি দেখুন। আপনার বন্ধুকে বলুন ভেতরে ঢুকে খোলা অংশের মধ্যে দিয়ে তার মাথা গলি দিতে, দেখবেন ফলের থালায় যেন পড়ে রয়েছে আপনার বন্ধুর কাটা বন্ধু। দারুণ, এটা দারুণ। নিয়ে আনো তাড়াতাড়ি, ওই করতে গেলে সারা দিন লেগে যাবে। দীঘার ঘুরতে হবে। এই একটা আছে না, কারেন্টের জন্য এসি কারেন্ট, আর ওটা উল্টো সাইডে ঘুরবে। ঠিক আছে, এবারে হচ্ছে দেখুন। এখানে দুটো ট্রান্সফরমার, 12,000 আর 12,000 ভোল্টের দুটো ট্রান্সফরমার আছে। এটা 50 আর 55, ঠিক আছে। তো এইটার জন্য এখানটা যে আমাদের যে এখানে বাঁকানো আছে না, বায়ুর সাথে এবং বিকর্ষণ হচ্ছে, এই জন্য এমনি এমনি হচ্ছিল। যেই মাত্র দুটো ঘুরেছে ওদের মধ্যে তীব্র আকর্ষণ হচ্ছে, ওই জন্য পার্কিং করছে। আচ্ছা 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 আচ্ছা। দুটো আচ্ছা, ক্ল্যাপ ট্রি, এটাকে করো ক্ল্যাপ ট্রি। দীঘা সায়েন্স সেন্টার অ্যান্ড ন্যাশনাল সায়েন্স ক্যাম্প। সায়েন্স পার্ক থেকে এবারে আমরা বেরিয়ে যাব। খুব সুন্দর সময় কাটলো। সায়েন্স পার্ক থেকে বেরোনোর সময় যেদিক দিয়ে এক্সিট গেট, সেই দিকে দেখলাম অনেক কিছু জিনিস রয়েছে, সেগুলো একটু ট্রাই করবো। ওই যে ওইটা দিয়ে দেখুন, বাজাও, খুব সুন্দর আওয়াজ হবে, সাউন্ড। এই দেখো দাদা, ওই নিচের সাদাটা দিয়ে এগুলো বাজাও। ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিক করো। সুইট সাউন্ড। দাঁড়া, এদিক থেকে আসি।
তোলো দেখি, দেখো এটা আরো তুলতে সুবিধা, তাই না? এইটাই তো সায়েন্স, এটাই হচ্ছে সায়েন্স। এটা টানতে কষ্ট, এইটাকেই বলে সায়েন্স। যেমন হচ্ছে দেখো এর ওই ইনক্লাইনটাকে যত দূরে দিচ্ছে তুলতে সুবিধা, ভারী জিনিস, কিন্তু যখন কাছে নিচ্ছে তখন কিন্তু আর একটু কষ্ট বাড়ছে, যখন পুরো কাছে তখন আরো বেশি কষ্ট। ঠিক আছে, ভালো জিনিস দেখালে। কি লেখা? আর্কিমিডিসের স্ক্রু। ড্রামের উপর দিকে হাতলটি ঘোরান, লক্ষ্য করুন নিচে থেকে জল ক্রমাগত ড্রামটিকে পাক খেয়ে উপরের দিকে বেরিয়ে আসছে। ঘোরাও দেখি, দেখো জল আসছে মনে হচ্ছে, এখানে জল পড়বে, দেখছো জল আসছে উপরে, একদম ঠিক কথা। আর্কিমিডিসের স্ক্রু, দেখো জল আসছে উপরে, দেখেছো? এই তো জল আসছে, ঠিক। দেখেছো আর্কিমিডিসের স্ক্রু। খাঁচার ভিতর পাখি, ঘোরা ওটা। কি লেখা? খাঁচার ভিতর পাখি। হাতুড়ে ধীরে ধীরে ঘোরান, আপনি বোর্ডের একদিকে একটি পাখির ছবি আর উল্টো দিকে একটি খাঁচার ছবি দেখবেন, তারপরে দেখতে পারবেন যে এটা ইলিউশন। দেখ, ঘোরাও, খাঁচার মধ্যে পাখি দেখা যাবে। জোরে ঘোরাও, জোরে ঘোরাও তো দুটো। এখানে চারিপাশে কিন্তু সায়েন্সের সব কিছু রয়েছে, একদম দেখতে পাচ্ছেন। আপনারা সময় করে আসুন, এখানে পুরো গোটা হয়তো আমি বলবো 3 থেকে 4 ঘন্টা লেগেই যাবে আপনাদের ঘুরতে, আরও বেশি লাগবে। প্রত্যেকটা সায়েন্সের জিনিস কিন্তু এখানে। তাইচি চাকা, দেখুন প্রত্যেকটা জিনিস সায়েন্সের জিনিস এখানে রয়েছে। ইনডোর গেম ছিল, মানে ইনডোর সায়েন্স ছিল কিছু, এবার আউটডোরে কিন্তু এনারা এগুলো করে ফেলেছেন। অনেক বড় জায়গা। ক্রস ওয়াকার, এটার নাম হচ্ছে ক্রস ওয়াকার। নাম কি? ক্রস ওয়াকার। আর এটা হচ্ছে আর্ম অ্যান্ড প্যাডেল বাইক। ও মানে হাত আর পায়ের সাথে অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, হাত আর পায়ের সাথে অ্যাডজাস্ট হবে। চলো। ছেলেপুলের হাতে গেলে বেরোচ্ছে কেন এইগুলো করার জন্য? এটা কিন্তু সকালবেলায় খুব। বন্ধুরা, আমার এই বাঁ পাশে রয়েছে সায়েন্স পার্ক, আর সায়েন্স পার্ক থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি। মোটামুটি 3 ঘন্টা আমরা এখানে সময় কাটালাম। আপনারা আসলে কিন্তু এখানে কখনো বোর হবেন না, এত সুন্দর জায়গা। সবাই আসুন, সপরিবারে আসুন, একা আসুন, আপনার সময় কেটে যাবে। চলুন, দেখা হচ্ছে নেক্সট যেখানে ঘুরতে যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি সেখানে। আচ্ছা বন্ধুরা, দুপুরের লাঞ্চ করার পর যে জায়গাগুলো ঘুরতে গেছিলাম সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটা হচ্ছে মেরিন মিউজিয়াম, আর একটা হচ্ছে সায়েন্স পার্ক। তো দুটো কোথায়, সেটা কি আছে আপনাদের দেখিয়েছি। তারপরে কিন্তু আমরা হোটেলে চলে আসি। এবারে হোটেল থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় এবারে একটু বিচের কাছে যাব, দোকানপাট ঘুরবো, তারপরে আবার রাতে ডিনার করার জন্য এই হোটেলেই আশা করছি করবো, না হলে বাইরে থেকে খেয়ে নিয়ে আবার হোটেলেই আসবো। চলুন, থাকুন, কোথায় কী কী দোকানপাট দেখছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। আমাদের হোটেলের বাইরে 2টি দোলনা ছিল, না চড়ে পারলাম না। দারুণ দারুণ, অনেকদিন পর দোলনা চড়ছি, খুব সুন্দর লাগছে। কাপটা দারুণ দেখতে। হ্যাঁ, এটা কিন্তু মাটির কাপ। না, ওটাই বলছি, এটা কিন্তু মাটির কাপ। এখানে যতগুলো রাখা এগুলো কিন্তু মাটির কাপ। আচ্ছা 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 আচ্ছা। একটা পিস পড়ে তো 3 টাকার উপরে, 3টা 25 পয়সা। মাটির দাম আছে বলে লাভ নেই। তাহলে পার্টিকে বলতে গেলে বলে কি বলো, এটাই 20 টাকা চা। দীঘাতে এসে দোকান ঘুরবো না তা তো হয় না। চলুন
কিছু কিছু দোকান ঘুরে দেখি কি কি জিনিস আছে, নতুন কিছু পেলে অবশ্যই নেব। নিউ দীঘা বিচের কাছে বাচ্চাদের চড়ার জন্যে, মানে বাচ্চাদের রাইড করার জন্য রিমোট গাড়িরও ব্যবস্থা রয়েছে। নিউ দীঘা বিচের কাছে খাবারের হোটেলগুলোর খাবারের কোয়ালিটি দেখে খাবার খেতে ইচ্ছা হলো না, সেই কারণে ভাবলাম নিজের হোটেলে গিয়েই খাবো। আমি এখন রয়েছি আমাদের হোটেলের ডাইনিং রুমে, রাতের ডিনার এখান থেকেই করব। চলুন ডাইনিং রুমটা আপনাদের দেখিয়ে দিই। সামনে রয়েছে বেসিন, আর আমি এদিক থেকে ঢুকেছি, আর ওটা হচ্ছে কিচেন। আর দেখুন অনেক টেবিল সাজানো রয়েছে, একদম পরিষ্কার, ক্লিন, ওয়েল মেনটেন। উপরে ফল সিলিং, খুব সুন্দর আলো, ফ্যানগুলো কত ক্লিন করা দেখুন। বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।